একসময় গ্রামের রাস্তার দুপাশে ফসলি জমির আইলে সারি সারি খেজুর গাছ শোভা পেত। শীত এলেই রস সংগ্রহের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় কাটাতেন গাছিরা। বিকেল হলেই খেজুর গাছে মাটির তৈরি হাড়ি ঝুলিয়ে দেওয়া হতো। ভোরের আলো ফুটতেই সেই হাড়ি নামিয়ে সংগ্রহ করা হতো সুমিষ্ট রস, আর সেই টাটকা রস দিয়েই তৈরি হতো পিঠা, পায়েস আর গুড়, যার স্বাদ নিতে গাছের গোড়াতেই ভিড় জমাতেন ক্রেতারা। রাঙ্গামালী উপজেলার ছোট বাঁশদিয়া, বড় বাঁশদিয়া ও রাঙ্গামালী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে হারিয়ে গেছে চেনা সেই দৃশ্য। আমি এই গাছ কাটার কাজ 15 থেকে 20 বছর তোমায় করি, এবং এখন গাছ নাই নাই নার মধ্যেই আছে। তারপর মিলে জিলে 100 গাছ কাটি, এবার গ্রামের মানুষে কিনে আমার থেকে নেয়। এই এখন গাছ তো নার মধ্যেই আছে। আমি একটা প্রজেক্টে সৎখানে গাছ পাইছি, এই কাটি বছরে 250 থেকে 300 টাকা কেজি ধরে মিটে বিক্রি করতে আছে, আর রস বিক্রি করি 50 থেকে 60 টাকা কেজি হিসেবে। সরকার যদি এই গাছের দিকে নজর দেয় তাহলে আমরা এই ঐতিহ্য ধরিয়ে রাখতে পারবো। স্থানীয়দের দাবি, ফসলি জমিতে নতুন ঘরবাড়ি গড়ে ওঠা ও নতুন নতুন সড়ক তৈরি হওয়ায় নির্বিচারে কেটে ফেলা হয়েছে খেজুর গাছ, আর যেগুলো টিকে আছে সেগুলো পড়েছে অযত্ন ও অবহেলায়। এখন যারা প্রজন্মে আসবে তারা তো খেজুরের রস কী জিনিস এইটা বলতেই পারবে না। এগুলা এখন বিলুপ্তির পথে। এই গাছ আবহাওয়ার কারণে নষ্ট হয়ে যাইতেছে এবং এই গাছগুলা কেটে ফেলা হচ্ছে। এগুলা পরিচর্যা নাই, রাস্তাঘাট সড়ক তৈরি হইতেছে, এজন্য কেটে ফেলতেছে। পরিচর্যার সরকার উদ্যোগ নিলে, পরিচর্যা করলে এই প্রজন্ম যারা আসবে তারা বলতে পারবে, খেজুরের রস খেতে পারবে। গ্রামে শীতের প্রকোপ বাড়লে খেজুরের রস আরো সুমিষ্ট হয় বলছেন গাছিরা, কিন্তু গাছ কমে যাওয়ায় রস সংগ্রহ ও গুড় উৎপাদন করে আর আগের মতো লাভবান হতে পারছেন না তারা। খেজুর গাছ, তাল গাছ আমার বাবার আমল থেকে আমরা দেখেছি ছোটবেলা হইতে। এখন অনেক গাছ বিভিন্ন জায়গায় মানুষের রাস্তাঘাট করছে, গাছ কাটিয়া বাড়িঘর করছে, এখন গাছ তেমন একটা নাই। দ্বিতীয় কথা, এখন এই গাছ আমরা টাকাইয়া ওই করতে 5টা, ওই করতে 20টা, এরকম মিলিয়ে জিলাইয়া আমরা 80-90টা গাছ কাটি, কাটিয়ে রস নামাইয়া আমরা মিডা বিক্রি করি 250 থেকে 300 টাকা। রস কেজি প্রতি 50-60 এরকম বেশি। সরকারের উচিত এই গাছ একলাই ধরে রাখা। এই অবস্থা চলতে থাকলে হয়তো 1 থেকে 2 বছরের মধ্যেই আর দেখা মিলবে না খেজুর গাছের। সরকার যদি প্রকল্পের মাধ্যমে খেজুর গাছ রোপণ করে এবং পুরনো গাছগুলো সংরক্ষণ করে, তাহলে আবার রসের ভান্ডার গড়ে উঠবে রাঙ্গামালীতে। আবহমান কাল থেকে গ্রাম বাংলার ঐতিহ্য, পিঠা, পুলি, পায়েস ইত্যাদি, এগুলোর অন্যতম অনুষঙ্গ হচ্ছে খেজুরের রস। রাঙ্গামালী উপজেলায় দিন দিন খেজুর গাছের সংখ্যা কমে যাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে দক্ষ গাছই না থাকায় খেজুর গাছ কেটে রস আহরণ করার প্রবণতাও কমে যাচ্ছে, এবং দক্ষ গাছই নতুন করে তৈরি হচ্ছে না। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে মানুষ খেজুর গাছ কেটে ফেলছে। গ্রামীণ বাংলার এই ঐতিহ্য ধরে রাখতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে আরও সচেতন হতে হবে, নতুন নতুন গাছ লাগাতে হবে এবং গাছ কর্তন বন্ধ করতে হবে। পাশাপাশি দক্ষ গাছের সংখ্যাও বৃদ্ধি করতে হবে, যাতে খেজুরের রস আহরণ করা যায়। প্রান্তিক গাছিদের দাবি, খেজুর গাছ কাটা বন্ধ করে নতুন গাছ রোপণ ও সংরক্ষণ নিশ্চিত করা গেলে রাঙ্গামালীর হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য আবারও ফিরিয়ে আনা সম্ভব। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।